এরকম একজন জ্যোতিষী বসে আছে, সকাল 9টার সময় এক বৃদ্ধ তার সামনে দিয়ে যাচ্ছে। জ্যোতিষী বলছে, বাবাজি একটু দাঁড়ান। কেন দাঁড়াবো? একটু দাঁড়ান। দাঁড়ালো। আমি আপনার হাতটা একটু দেখতে চাই। কেন? আমি আপনার হাত দেখে দেখবো ওতে কোনো বিপদ আছে নাকি। যদি বিপদ থাকে তো কি হবে? থাকলে পরে আপনার কোনো চিন্তা নাই, আমার বাক্স ভরা মাদলি আছে, মাদলি লাগাই দেব, আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। মাত্র 2টা টাকা আমারে দিবেন, অথবা 5 টাকা দিব। আচ্ছা, আমার আগাম বিপদ তুমি দূর করে দিবে? বলে, হ্যাঁ, ওরকম তাবিজ আমার মাদলি ভরা, আমার সুটকেস। বুড়ো হাতের বাজার করা ব্যাগটারে রাইখা ঠাস করে একটা চড় লাগাই দিয়েছে জ্যোতিষীর গালে। জ্যোতিষী বললেন, চাচা মিয়া, আমি আপনার একটা ভালো কথা কইলাম আর আপনি আমার চড় মারলেন। আমিও এরকম একটা জবাব আপনারই দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ আপনি আমার বাপের বয়সী, এই জন্য দিলাম না। তা আপনি আমার মারলেন কেন? কই, মারি নাই তো, আমি তো টেস্ট করছি। কি কয় মারি নাই? আমার গাল এখনো জ্বলে আর আপনি কয় মারেন নাই। বলছে, দেখো, আমি একটু টেস্ট করলাম। তুমি বলেছো যে আমার হাতে রেখাগুলি দেখে বিপদ আছে কিনা সেটা তুমি দেখলে। আমার এই বিপদ দূর করার মতো অসংখ্য তাবিজ তোমার মাদলিতে, তোমার সুটকেসে আছে। তা বাবাজি, সকালবেলায় নিজের হাতটা দেখে গুনে আসো নাই? 9টা 45 সময় বিরাশায় দশানার একটা থাপ্পড় খাবা। এতগুলি তাবিজ সুটকেস ভরা, তোমার বিপদ থেকে ঠেকাইতে পারলো না কেন? প্রমাণ হলো, মানুষ ভবিষ্যতের কোনো জ্ঞান মানুষের কাছে। সুতরাং ভবিষ্যতের জ্ঞান যার কাছে নাই, আইন তৈরি করার কোনো ক্ষমতা তার কাছে থাকা উচিত নয়। আইন তৈরি করার একমাত্র কার ক্ষমতা? লা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আল্লাহ পাকের আইন রচনার ভেতরে চূড়ান্ত অধিকার কেবলমাত্র কার? তার পরিচিতি কোরআনে কারীমের মধ্যে একটি আয়াতে আছে। সে আয়াতটা পড়িয়া প্রত্যেক নামাজের পর গেঞ্জি জামার বুতাম খুলে অনেকে বুকের মধ্যে ফু দেন। সেই আয়াতটাকে কি আয়াত বলা হয় কন্ত? মাশাআল্লাহ, সবাই জানেন, সবাই বুঝে ফেলেছেন আমি কি বলতে চাইছি। আয়াতুল কুরসি। কুরসি মানে কি? সিংহাসন। সিংহাসন, ক্ষমতা, পাওয়ার। এটা ফু দিলেই হলো না। রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক ফরজ নামাজ পড়ে একবার করে আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এইবার মনে হয় কিছু লোক খুশি হয়েছে, বাড়ি যাই বলতে পারবেন সারা জীবনের মতো ওয়াজটা শুনে আসছি, আর না শুনলে হবে। শুধু আয়াতুল কুরসি পড়বো আর কিচ্ছু পড়বো না, কিয়ামতের দিন জান্নাতে চলে যাব। না ভাই, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়া যদি আপনি কাম না করেন, আসল কাম আয়াতুল কুরসিতে কাজ হবে না। ঈদের বোনাস দেওয়া হয়। ঈদের বোনাস দেওয়া হয় না? বোনাস পায় কারা? যারা শ্রমিক, যারা এমপ্লয়ি, তারাই বোনাস পায়। আমার মতো মানুষ, মাওলানা আবুল কালাম আজাদের মতো মানুষ, মাওলানা সেবাতুল্লাহ সাহেব, যারা এখানে কোন মিল কল কারখানায় চাকরি করেন না, এই জাতীয় লোক, ওনারা গিয়ে যদি ঈদের দিন আমি সহ আমরা গিয়ে বললাম আদমজি জুট মিলে গিয়ে আমাদের কিছু ঈদের বোনাস দেন, ঈদের বোনাস ভালো মতো দিয়ে দেবে, ঠিক কিনা? তোমার ঈদের বোনাস দেবো কোন দুঃখে? যারা চাকরি করে তাদের দেব। সুতরাং বোনাস যেমন যারা এমপ্লয় তারা যেমন, তাদেরকে যেমন বোনাস দেওয়া হয়, আয়াতুল কুরসি বইয়ে বুকে ফু দিলে বেহেশতে তো যাবে ওরা যারা সারা জীবন আল্লাহর গোলামি করে। কথা বুঝে আসছে কিনা? এখন এটা এমন আয়াত যা পড়ে ফু দিলে আল্লাহ জান্নাত দিবে। কারণটা কি? কারণ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আমার সাথে গলা ছেড়ে দিয়ে, সব তো পুরুষ মানুষ, গলা ছেড়ে দিয়ে পড়ে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। তিনি চিরঞ্জীব, তিনি চির জাগ্রত,
তিনি কখনো ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তার কোনো ক্লান্তি নাই, ক্লান্তি, শান্তি, অবসাদ, তন্দ্রা আসা, জিমটি আসা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমে তন্দ্রায় তাকে ক্লান্ত করে না, কখনো তিনি ঘুমান না। তিনি তো আমাদের মতো নন, তিনি কোন সৃষ্টির মতো নন। লাইসা কামিসলিহি শাই, আর সমকক্ষ কেউ নাই। ওই যে সেদিন পড়েছিলাম আল্লাহ পাক ছোট্ট সূরার ভিতরে, তার নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, আইন প্রণয়নের ক্ষমতা তার, আর তিনি আইনের কিতাব দিয়েছেন যার নাম কোরআন শরীফ। এই কিতাবের নাম কি? এটার নাম সংবিধান। এটার নাম কি? যতগুলি সরকার এ পর্যন্ত ক্ষমতা এলো, প্রত্যেকটি সরকার আল্লাহর এই কোরআনের সাথে নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, আল্লাহর আইন অমান্য করেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিভাবে নাফরমানি করলো দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। ব্যবসা কি? ব্যবসা কি? আর সুদ কি? হারাম। প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় এলো আর লাইসেন্স দিয়ে নতুন নতুন সুদের ব্যাংক উদ্বোধন করে জনগণের জন্য সুদ হালাল করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমের খেলাফ হলো না? সুদের মধ্যে কয়টা গুনাহ? 70টি গুনাহ। তার 70 গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। ঘৃণা করে না? নিজের মা বিবাহ করা 70 গুনাহ। চিল্লায় কোন, ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। আহা, পার্লামেন্টে মদ, জুয়া, সুদ এর বিরুদ্ধে আমি বিল উত্থাপন করেছিলাম। মাঝে মধ্যে পার্লামেন্টে আমার কান্না পায়, একা একা কাঁদতে থাকি, চোখের থেকে পানি আসে। আহারে, মদ জুয়ার বিরুদ্ধে বিল উত্থাপন করলাম, একটা লোক নাই সমর্থন করার। আজকে যদি 151 জন লোক থাকতো পার্লামেন্টে, ওই পার্লামেন্টে এদেশে 1000 বছর ধরে পীর সাহেবরা ওয়াজ করছেন, মওলানা সাহেবরা তাফসীর করছেন। আপনারা আমারে বলেন সুদ, মদ, জেনা, ব্যভিচার বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? বিশ্বাস করুন, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হতে থাকে, পীর মুরিদি হতে থাকে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ হবে না, হবে না। আপনারা মনে করবেন না যে আমি পীর মুরিদির বিরুদ্ধে কথা বলছি। কথাটা ভালো করে বোঝেন। পীর মুরিদি যারা করেন, আমার কোনো শত্রুতা নাই তাদের সাথে। আমার বাপও পীর ছিলেন, আমার চাচাও পীর ছিলেন, ফুরফুরা সিলসিলার পীর ছিলেন তারা। সুতরাং পীর মুরিদির সাথে আমার কোনো সংঘর্ষ নাই। যে সমস্ত পীর সাহেবরা বিজনেস করেন, পীরগিরিকে ব্যবসা হিসেবে নেন, বেদাত আর শিরক চালু করেন, ওদের বিরুদ্ধে আমি কথা বলি। ঠিক কিনা কন? পীর সাহেবদের ওয়াজে, মওলানা সাহেবদের তাফসিরে কেউ সুদ ছেড়ে দিতে পারে, কিন্তু অ্যাজ এ হোল দেশের থেকে সুদ বন্ধ হবে? হবে না। তাফসিরের মাধ্যমে কেউ জেনা ছাড়তে পারে, কোন মহিলা পর্দায় থাকতে পারে, কোন লোক সততাপূর্ণ ব্যবসা করতে পারে, কিন্তু সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার অ্যাজ এ হোল বন্ধ হবে না। ওয়াজ করেই যদি এগুলি বন্ধ হইতো, রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ ওয়াজ আল্লাহর দুনিয়ার আছে? তিনি ওয়াজ করতেন আর বন্ধ হয়ে যেত। তা কি হয়েছে? হয় নাই। রাসূলুল্লাহ ক্ষমতায় গিয়েছেন, পাওয়ারে গিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, আইন করে সুদকে দেশ থেকে নির্মূল করে দিয়েছেন। পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে বসে আইন তৈরি করা যায়। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের বিরুদ্ধে, মদ জুয়ার বিরুদ্ধে বিল উত্থাপন করলাম। আমার বিল বিশেষ কমিটিতে চলে গেল, অন্তত 6 মাস হয়ে গেল। কোন ডিপ ফ্রিজে গিয়ে বিল ঘুমায় আছে আমি জানি না। আমি আপনাদেরকে হাসির খোরাকি দিচ্ছি না, অথচ আমরাই পারতাম
এই সংসদে এমন লোক পাঠাইতে যারা সুদকে মায়ের সাথে জিনা করার মতো ঘৃণা করে। আমরা ব্যর্থ হয়েছি, তেমন লোক পাঠাতে পারি নাই বলে আইনের রূপ নেয়নি। ফলে সরকারে যারা গেলেন আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করলেন। কথাটি ঠিক কিনা? কথাটি ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হয় না। প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় এলো, বেশ্যালয়গুলি, প্রস কোয়ার্টারগুলিকে লাইসেন্স দিয়ে জনগণের জন্য জিনা করা হালাল করে দিল। আমি কি বাড়িয়ে বলছি না ঠিক বলছি? অথচ যদি ইসলামী গভর্নমেন্ট হতো সমস্ত প্রস কোয়ার্টার বন্ধ করে দেওয়া হতো। আপনি বলবেন প্রস কোয়ার্টার বন্ধ করে দিলে ওরা খাবে কি? কোনো অসুবিধা নাই। ইসলামী গভর্নমেন্ট যদি হয় তাহলে আমরা কি করব শুনাই। ইসলামী গভর্নমেন্ট হলে সমস্ত বেশ্যালয় বন্ধ করে দেওয়া হবে, সমস্ত পতিতাগুলিকে উজু করাইয়া, গোসল করাইয়া, তওবা পড়াইয়া, গার্মেন্টস ফ্যাক্টরি বেশি করে বানাইয়া সেখানে চাকরি দেওয়া হবে। আর ওদের সাথে যে সব পুরুষের খাতির ছিল খোঁজ নিয়ে ধরে ধরে আনিয়া তাদের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। সমস্যা বাড়বে না কমবে? কমে যাবে। সরকারগুলি আল্লাহর সাথে নাফরমানি করছে। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। এ কথা কার? চিল্লায় বলতে হবে কথা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদ এবং জুয়া শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? এই মদ আর জুয়ার লাইসেন্স গভর্নমেন্ট দেয় কিনা? দেয় কিনা? আমার হোটেল সোনারগাঁয়, হোটেল শেরাটনে বিদেশি মেহমানদের জন্য বা দেশীয় মেহমানদের জন্য মদের ব্যবস্থা আছে না নাই? আভিজাত্যপূর্ণ এলাকাগুলিতে মদের কারবার আছে কি নাই? মদ এবং জুয়ার লাইসেন্স গভর্নমেন্ট দেয় কিনা? তাহলে প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় আসতেছে আর আল্লাহর সাথে নাফরমানি করছে, বেয়াদবি করছে। আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ। মুমিনরা যদি ক্ষমতায় যায়, কারা? কথার জবাব দিতে হবে, কারা? আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়া তারা চারখানা কাজ করবে। কয়খান কাজ? প্রথম কাজ করবে ক্ষমতায় গিয়া নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের সরকার এই দায়িত্ব পালন করতে পারেন কিনা? মাঝখানে একটা কথা আমি বলি, আমি বিশ্বাস করি না যে জামাত ইসলামী কেবলমাত্র দেশে ইসলাম কায়েম করতে পারবে আর কেউ পারবে না, আর কারো করার ক্ষমতা নাই। আমি তা বিশ্বাস করি না। বরং আমি মনে করি বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, পার্লামেন্টে ঘোষণা করুক ধর্মনিরপেক্ষ মতবাদ মানি না। যেমন তারা সমাজতন্ত্রের অর্থনীতি বর্জন করেছেন, করেন নাই? সমাজতন্ত্রের অর্থনীতি তাদের একটা পিলার ছিল, তাদের একটা মূল নীতি ছিল। সেই নীতি ওনারা বর্জন করেছেন না? ওটাকে বর্জন করে মুক্তবাজার অর্থনীতি তারা গ্রহণ করেছেন। আজকে তারা পার্লামেন্টে, আগামীকাল পার্লামেন্ট অধিবেশন শুরু হবে, যদি সাহস থাকে তাহলে ওনারা বলুন ধর্মনিরপেক্ষ মতবাদ, এই কুফরি মতবাদকে আমরা পরিত্যাগ করলাম। পার্লামেন্ট কোরআনের আইন দিয়ে চলবে, রাসূলুল্লাহর বিধান, কোরআনের আইন দিয়ে দেশ চলবে, এই কথা যদি আওয়ামী লীগ ঘোষণা করে, আমি ওয়াদা করছি আমাদের সমস্ত শক্তি দিয়ে এই সরকারকে সহযোগিতা করব। আমি পূর্বেই বলেছি কারো সাথে আমাদের বিদ্বেষ নাই, হিংসা নাই, ক্ষোভ নাই, রয়েছে দরদ। আপনারা ভুল পথে যাচ্ছেন, এই ভুল পথ থেকে ফিরাবার জন্য কোরআন শরীফ হচ্ছে সঠিক রাস্তা। মোমেন ব্যক্তিরা যদি ক্ষমতায় যান, আল্লাহ পাক বলেন মোমেন ব্যক্তিরা যদি ক্ষমতায় যায় চারখানা কাজ করবে। প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। পার্লামেন্ট থেকে অর্ডার করবেন প্রধানমন্ত্রী, বলবেন জোহরের আজানের সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্ট, পার্লামেন্ট, পুলিশের দপ্তর, বিডিআরের দপ্তর, বঙ্গভবন, কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে।
আধা ঘন্টার জন্য জোহরের নামাজ জামাতে আদায় করবে, নাস্তা বা দুপুরের খাবার খাবে, তারপরে আবার 1:30 থেকে বা 2টা থেকে অফিস আবার চালু হবে। এটা করলে খারাপ হইতো না ভালো হইতো? আল্লাহর রহমত বরকত নাজিল হয়ে যাইতো। এখন তো যেখানে হাত দেন সেই জায়গা শেষ। আর তখন আল্লাহ বরকত দিব। কে বরকত দিবে? ওয়াদা কার? ওই শুনুন, আমার আল্লাহর ভাষায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব। এই ওয়াদা কার? আকাশ জমিনের বরকতের সব দরজা খুলে দেব। কত খাবি? সারা পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্য তিনি দেন। কে দেন? বাংলাদেশের এতগুলি মানুষ যিনি বানাইছেন, খাওয়ার বুঝি তোমার কাছে চাইবে? গত বছর বাম্পার ফলন হলো। পার্লামেন্টে এক মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী বললেন, আমরা সার দিছি, বীজ দিছি, হ্যান করছি, ত্যান করছি, যার কারণে বাম্পার ফলন হয়েছে। আমি আমার বক্তৃতায় দাঁড়িয়ে বললাম, মোটেই নয়। এই বাম্পার ফলনের পেছনে সরকারের কোন কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমি কি গল্প করি আপনাদের সাথে? আমি কার কথা শোনাই? আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকর আদায় করো নিয়ামত বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর তুমি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, মস্ত বড় শাস্তি দেব। গত বছর বাম্পার ফসলে, বাম্পার ফলনে শুকরিয়া আদায় করো নাই, এবার 30 লক্ষ টন খাদ্যশস্য ঘাটতি হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া আদায় করো, মাথা নিচু করো, সেজদা দাও আল্লাহরে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যদি মুমিনদের ক্ষমতা দেই, প্রথম কাজ হলো নামাজ। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের ইমামতিতে ছাত্র ছাত্রীরা যদি বা জামাত নামাজ আদায় করে, ওই বিশ্ববিদ্যালয় চোর ডাকাত গুন্ডা বদমাশ পয়দা হইতে পারবে? পারবে? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তিনি ইমামতি করবেন, তার অফিসের সিপাহীরা তার পেছনে নামাজ পড়বেন, দারোগার পেছনে তার পুলিশেরা নামাজ পড়বেন, এসপির পেছনে তার অফিসের লোকেরা নামাজ পড়বে। বা জামাত মাসের পর মাস, বছরের পর বছর বুকে হাত দিয়া কর, এমন পুলিশের পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? যাবে না। আমেরিকান বিশেষজ্ঞরা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম গ্যাসের সাগরে ভাসতেছে। অফুরন্ত নিয়ামত, সহস্র সহস্র কোটি টাকার বৃক্ষ সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, কাপ্তাইয়ের মতো বিদ্যুৎ উৎপাদনের শ্রেষ্ঠ উৎপাদন কেন্দ্র এই বিশাল ভূখণ্ড আল্লাহ দিলেন। মুনাফিকি করলে তুমি সিকিম হবা, ভুটান হবা, ভারতের করত রাজ্যে ভারতের গোলামে পরিণত হবে, স্বাধীনতা টিকবে না। সুতরাং জাতিকে, দেশবাসীকে বলতে চাই, সরকারকে বলতে চাই, ক্ষমতায় যদি থাকতে চান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে যদি রক্ষা করতে চান, ভারতকে ভয় করবেন না, ভয় করুন আল্লাহ রাব্বুল আলামিনকে। কারে ভয় করবেন? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, প্রথম কাজ হলো নামাজ আদায় করবে। আর নামাজ যে জাতি আদায় করবে নিয়মিত ভাবে, আল্লাহ বলেন নিজেকে বরকত দিয়া দেব। সৌদি আরবের আছে নাকি? শুধু বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। কিন্তু আল্লাহর হুকুম মানে, কোরআনের আইন মানে, তাওহীদ বোঝে, শিরক থেকে বেঁচেছে বলে রাসূলুল্লাহর কদম মোবারকের বরকতে মরুভূমির ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার খনি উঠায় দিয়েছেন। লিকুইড গোল্ড, পেট্রোল আল্লাহ দান করেছেন। আমাদের কিছু দেয় নাই, আমাদের দিয়েছেন। আগেই বলেছি শুরুতে, আমার দেশে সব আছে, বনজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ। কি নাই আমার?
আমার রয়েছে বৃক্ষ সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে মানব সম্পদ, সব আছে। নাই শুধু অভাব কি, ক্রাইসিস কি, নাইটা কি, শূন্যটা কি? শূন্য হচ্ছে সৎ নেতৃত্বের অভাব। যদি সৎ নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব থাকতো, আমার যা ছিল তাই দিয়ে পৃথিবীর আমি শ্রেষ্ঠ শক্তিশালী দেশে পরিণত হয়ে যেতে পারতাম, ঠিক কিনা? সুতরাং নামাজ, এটা হলো প্রথম কাজ ইসলামী সরকারের। ইসলামী সরকারের 2 নম্বরের কাজ হলো যাকাতকে আদায় করবে। কি করবে? যাকাত আদায় করবে। আমার দেশের গভর্নমেন্টও যাকাত আদায় করে। সুবিধাবাদ, জিন্দাবাদ। আল্লাহ বলেছেন মোমেন সরকার 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টার 1 নম্বর বাদ দিয়েছেন, 2 নম্বর, 3 নম্বর বাদ, 3 নম্বর 4 নম্বর বাদ দিয়েছেন। মাঝখান থেকে যাকাতে কিছু পয়সা পাওয়া যায়, এইটা উঠানোর চেষ্টা করেছেন। মনে রাখবেন, যেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, যে সরকার ভালো কাজের আদেশ দেয় না, যে সরকার মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় না, যাকাত আদায় করার অধিকার তার নাই। সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে। সেজন্য কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? এই কোরআন হলো সেই কোরআন। আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পল্টন ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে রাসূলের হাদিস শোনাই। প্রাণ খুলে কান খুলে শুনুন। আমার নবী বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আপনার নেতা বক্তৃতা করতে আসে, না আছে কোরআন, না আছে হাদিস, সব নিজেদের মন গড়া কথা, ঠিক কিনা? কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে। যেই ডাক শুরু হয় দুনিয়া থেকে, আর এর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে। আখরাজাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস এটি। সুতরাং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা? জোরে বলেন, কোনটা? এই ইসলামের আইনের সামনে মাথা নত করে দিতে হবে। আর ওই সমস্ত নেতাদের কথা মানা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ ওয়ালা ইউসলিহুন। সেই সব নেতাদের আইন মেনো না, সেই সব নেতাদের কথা শুনো না যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, সংশোধনের কাজ করে না, ওদের হুকুম মেনো না। এসব নেতাদের আনুগত্য করো না। নিষেধ করেছেন কে? কে নিষেধ করেছেন? সুতরাং আইন মানতে হবে আল্লাহর। আর নেতা হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য শান্তি যদি পেতে চাই, তাহলে রব্বুল আলামিন বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায়, মানব রচিত মতবাদ শেষ হয়ে যায়, আর আল্লাহর আইন কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো। এই লড়াই করতে প্রস্তুত আছেন? যদি এই লড়াই না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষের তৈরি করা মতবাদ শেষ না হয়ে যায় আর আমার আইন পুরোপুরি কায়েম না হয়। যদি এই লড়াই না করো, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি এই লড়াই অংশগ্রহণ না করো, তাহলে বড় রকমের বিপর্যয়, বিপদ, মুসিবত, ক্ষুধা, দারিদ্র, এগুলির প্রতীক্ষায় দিন গুনতে থাকো। আমরা কি সেই প্রতীক্ষায় থাকবো, না সুদিনের অপেক্ষায় আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করব? কোনটা? এবার শুনুন, মানুষের তৈরি করা মতবাদ মানা যাবে না। মানুষের তৈরি করা মতবাদ মানা যাবে আল্লাহর ভাষায়। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে। গতকালও বলেছি, পুঁজিবাদ কার তৈরি?
আল্লাহর তৈরি না মানুষের তৈরি? সমাজবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? ধর্মনিরপেক্ষ মতবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? এবার শুনুন আল্লাহ কি বলেন, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে যারা গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু, ফালান আলেমরা বুঝবেন লান কোথায় লাগে। ফালান কখনোই আমি তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতে অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। কিয়ামতে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে কারা? হামান, ফেরাউন, সাদ্দাত, নমরুদ, ওদের সাথে জাহান্নামে যেতে হবে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে। নাউযুবিল্লাহ। দিন প্রতিষ্ঠিত যদি হয়, কোরআনের রাজনীতি কায়েম হয়, অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে, সমৃদ্ধি আসবে, মানুষ সুখ পাবে, শান্তি পাবে। কি বলেন পাবে না? যেহেতু আইনটা কার? আইনটা কার? সাহাবায়ে কেরাম কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, আমি মাঝখানে দেখি দুই একজন হাঁটেন, এটা কিন্তু ঠিক না। গতকালও বলেছি, বিশেষ পেশাব পায়খানার বেগ না হলে মাহফিলের ভিতর দিয়ে হাঁটার মতো বেয়াদবি কেউ করবেন না। মারাত্মক। লক্ষ লক্ষ মানুষের মাঝখান দিয়ে হেঁটে মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়। বন্ধুগণ, আল্লাহর দেওয়া বিধান কায়েম হলে পরে শান্তি আসবে। সাহাবায়ে কেরাম যখন অত্যাচারিত হচ্ছিল মক্কা জীবনে, হুজুরের মক্কি জিন্দেগিতে যখন মারা হচ্ছিল, বুখারীর হাদিস শুনুন, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের পাশে। আমি তার কাছে গিয়ে বললাম, হে রাসূল, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই জমিনে যারা দ্বীন প্রতিষ্ঠিত করতে এসেছিলেন, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে গ্রেফতার করেছে। অপরাধ কি? অপরাধ আর কিছু না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হলো এই, পরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের আইন তারা প্রতিষ্ঠিত করতে চায়, এটাই অপরাধ। তাদেরকে গ্রেফতার করেছে। ফায়ুখাদুর রাজুলু, ওই লোকগুলিকে ধরেছে। ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনে তার জন্য গর্ত খনন করেছে। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তারে কোমর পর্যন্ত গেট দাবায়া কোমর পর্যন্ত গেড়ে দিয়েছে। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত এনেছে। ফায়ুদাউ আলা রাসিহি, এরপর করাত তারা মাথার উপরে রেখেছে। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া মাথার উপরে, জীবিত মানুষের মাথার উপরে করাত দিয়ে কেটে কেটে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এই চূড়ান্ত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ দিন থেকে তাদেরকে এক চুল সরায় দিতে পারে নাই। আমার প্রিয় দেশবাসী, এই কোরআনের আইন চালু করতে গিয়ে জালিমের পক্ষ থেকে যদি কোনো ষড়যন্ত্র, অত্যাচার শুরু হয়, সেই অত্যাচারের মোকাবেলা করে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? আমার নবীজি বলছেন, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিব মিন সানা ইলা হাযরামাউত। আমার নবী বলেন, ও সাহাবী শোনো। কে বলতেছেন? কে বলতেছেন? নবীজি বলছেন, শোনো, আমি আল্লাহর নামে কসম করছি, সুবহানাল্লাহ, আমার নবীজি কসম করছেন, আমি আমার আল্লাহর নামে শপথ করি, শোনো, এমন এক সময় আসবে যখন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত নারীরা তার সৌন্দর্যের পসরা নিয়ে
ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে যাতায়াত করবে দিনের বেলা অথবা রাতের বেলা। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওই সময় মানুষের অন্তঃকরণে কারো ভয় থাকবে না। এ ওয়াদা কার? আমার রাসূলের ওয়াদা। চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, হত্যার ভয়, ধর্ষণের ভয়, লাঞ্ছনার ভয়, প্রতারণার ভয় থাকবে না। ও সাহাবীরা, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো। এত তাড়াহুড়া করো না, মার খাও, অত্যাচারিত হও, এরপরে সময় আসবে। সত্যি সময় এসে গেল, সত্যি সময় এসে গেল, দিন প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজি মদিনায় হিজরত করলেন, ইসলামের রাষ্ট্র কায়েম করলেন। নবীজি নিজে প্রেসিডেন্ট হয়ে গেলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা বন্ধ হলো, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। এবার শুনুন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন নবীজির শেষ জামানায়, মদিনার শেষ জিন্দেগিতে আল্লাহ পাক শোনালেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জানেন এই সূরা? পড়েন আমার সাথে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটু জিকির করেন মহব্বতের সাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে না মজা লাগে? আওয়াজ এত আস্তে আসে কেন? লক্ষ লক্ষ জনতা জবান ছেড়ে দিন, মহব্বতের সাথে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী আমার, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, তখন তুমি দেখবা, কি দেখবা? লোকেরা দেখবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। লোকেরা দেখতে পাবে, দলে দলে লোক তুমি দেখতে পাবা, দলে দলে লোক, ফি দীনিল্লাহি, আল্লাহর দিন। আল্লাহর দিন কি? ইসলাম। দিন কি? ইসলামের মধ্যে দলে দলে লোক প্রবেশ করতেছে। যে সব কাফেরেরা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম নিয়ে টানাটানি শুরু করছে, হুজুরের সাথে বিরোধিতা করতো, আহারে হুজুরে মারছে, তারা মানে নাই, মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন হবে কার? কাফেরেরা বলেছিল, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই, তারা বলেছে, হে নবী, আইন তৈরির ব্যাপারে আমাদের কোন ইখতিয়ার আছে কিনা? আমরা একটু আইন তৈরির ব্যাপারে অংশ নিতে পারি কিনা, সাজেশন দিতে পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, নবী আপনি বলুন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন তৈরি করার ব্যাপারে কোন অধিকার তোমাদের নাই। আইন সম্পূর্ণভাবে, অ্যাবসলিউটলি আইন প্রণয়ন করার ক্ষমতা কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে আইন তৈরি করতে দেওয়া যায় না। কারণ মূল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ। মূল জ্ঞানের মালিক কে? আপনার আমার কাছে আসল জ্ঞান নাই, আমরা অতীত ভুলে যাই, ভবিষ্যৎ জানি না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করি, এই হলো আমাদের জ্ঞান। ঠিক কিনা কন? জ্ঞান যদি আমাদের থাকতোই ভবিষ্যতে, তাহলে ওই টিয়া পাখির ব্যবসা যারা করে, জ্যোতিষী, বিভিন্ন জায়গায় ওদের কি বলে? অ্যাস্ট্রোলজার, তাই না? কি বলে? জ্যোতিষী, যাদের কাছে গিয়ে হাত দেখাইয়া তারপরে পাথর
ইত্যাদি আদে। মনে করে পাথর লাগাইলে তার ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষদের বলেন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে, আর মুমিনা মহিলাদেরকে বলেন তারা যেন পর পুরুষ থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। গাদ্দে বাসার, চোখকে নিচু করা, অর্থাৎ কেউ যেন পরস্পরের প্রতি কাম দৃষ্টিতে তাকাতাকি না করে, চক্ষুকে সংযত করে। জেনা তো শুধু এক প্রকার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, চোখের জেনা, এই জিনিসগুলির যখন হয়ে যায় তখন মূল কর্তব্যের কাছে মানুষেরা শয়তানের ওয়াসওয়াসায় পৌঁছে যায়। আল্লাহ তাআলা এর থেকে মুসলমান নরনারীকে হেফাজত করুন। কাজেই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেছেন, জিনা খুব নিকৃষ্ট পাপ, তোমরা এর কাছেও যেও না। জিনা করা নিষেধ, এ কথা কিন্তু আল্লাহ বলেননি। বলেছেন জিনা করা তো দূরের কথা, এর কাছেও যেও না। এর কাছে যেতে গেলে কিছু রুট আছে। কি সেগুলি? রুটগুলি হলো অশ্লীল গান, অশ্লীল নাচ, অশ্লীল ছবি, নারীর সৌন্দর্য প্রদর্শন, এই সব জিনিসগুলি মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়। এই সব রাস্তা থেকে ফিরাবার দায়িত্ব মুরব্বীদের, মা বাপ, স্বামী স্ত্রী, তাদেরই দায়িত্ব সন্তানদেরকে থেকে ফিরায় রাখা। এটা কি মাস? এই মাসে শেষ দিন 31st নাইট, 31শে জানুয়ারি, কি কয় ডিসেম্বর, জানুয়ারির পয়লা রাত, এই রাত 12টা 1 মিনিটের সময় আমাদের দেশে ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন শহরে যা হয় তাকে কোনো মুসলমান দেশে হওয়া উচিত? আপনারা বলেন উচিত? আপনারা যারা আসছেন আমি আপনাদেরকে বলছি না, কিন্তু আমাদেরই এই মুসলমানেরা তাদের ছেলে মেয়েগুলি, যুবতী মেয়ে, যুবক ছেলে, তারা গাড়ি হাঁকাইয়া ভীষণ স্পিডে বিরাট নন স্টপ হর্ন বাজায়া রাস্তা দিয়ে চলতে থাকে। এক জায়গায় গিয়া শ্যাম্পেইন, তারপরে হার্ড ড্রিঙ্কস যেগুলি আছে, এই মদগুলি খাইতে থাকে, ঝাঁকাইয়া উড়াইয়া দেয়। এরপরে জেনা, ব্যভিচার, গান বাজনায় লিপ্ত হয়। এগুলি কি হওয়া উচিত মুসলমানের? হওয়া উচিত না। শহরে এগুলি বেশি হয়, গ্রামে এগুলো বোঝেও না। আমি যদি বর্ষ পালন করি, যদি করি, তাহলে তো আমার করা উচিত পয়লা মহররম, ঠিক না? আমার সাথে পয়লা জানুয়ারি আর পয়লা বৈশাখের সম্পর্কটা কি? আমি তো মুসলমান, আমার পরিচয় কি? মুসলমান। এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। সেই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করবেন, তারা যেন খারাপ না হয়ে যায়। ছেলেগুলি ভালো বানাবার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেই, ছেলে যদি ভালো বানাতে চান, কে না চায় তার ছেলে মেয়েগুলি ভালো হোক? আছে নাকি কেউ? ছেলে মেয়ে খারাপ হোক, এটা কি কেউ চায়? চায় না। তো ছেলে মেয়ে ভালো হোক সবাই যখন চান, তখন ছেলে মেয়েগুলি ভালো হওয়ার জন্য আমি একটু সঠিক উপদেশ দেই আপনাদেরকে, যদি ভালো লাগে করবেন। আপনার ছেলে কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওখানে কিন্তু কোরআন হাদিস পড়ানো হয় না। হয়? বলেন হয়? বড় জোর 4টা আয়াত, 2টা হাদিস, 5টা আয়াত, এই কোন রকম পরীক্ষায় কিছু নম্বর ক্যারি করার জন্য এগুলি। কিন্তু একজন মুসলমান নরনারী হিসেবে তার দায়িত্ব কি, কর্তব্য কি, ফরজ কি, হারাম কি, হালাল কি ইত্যাদি বোঝানো হয় না। এই জায়গায় যদি আপনার ছেলেটারে আপনি ভালো বানাতে চান, তো ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের পোলাপানরা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে, একই কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে, কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রতি মেহেরবান হয়েছে। তারা এক জায়গায় বসে দর্শে কোরআন, দর্শে হাদিস ইত্যাদি দেয়। তারা তাদের দেখবেন, শিবির যারা করে তাদের বইয়ের রুমে যাবেন, পড়ার রুমে যাই দেখবেন সেখানে নোট বই আছে। সেই নোট বইতে লেখা আছে কোরআন শরীফ মাসে কয়দিন পড়েছে, জামাতে নামাজ কয়দিন পড়েছে, হাদিস কয়টা পড়েছে, কোরআন কয়টা পড়েছে, অন্যান্য ছাত্রদের কাছে ইসলামের দাওয়াত মাসে কয়বার দিয়েছে, কর্মী যোগাযোগ কয়বার করেছে ইত্যাদি। আছে না লেখা? থাকে না? তাহলে ও শুধু নিজেই নামাজ পড়ে না, অন্যদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করে। ও শুধু কোরআন পড়ে না, অন্যদেরকেও কোরআন পড়তে উদ্বুদ্ধ করে। সুতরাং আপনার ছেলেটারে যদি ভালো বানাইতে চান, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, কিন্তু মাদ্রাসার ছাত্রদের সমকক্ষ অথবা তাদের থেকেও ভালো কোন কোন ক্ষেত্রে এরকম হয়ে যেতে পারে কলেজ বিশ্ববিদ্যালয় শিবিরে থাকার কারণে। আলহামদুলিল্লাহ বলেন। আবার মেয়েগুলি ভালো বানাতে চান, সেজন্য ইসলামী ছাত্রী সংস্থা আছে। আপনার মেয়েটার জন্য একটা ভালো জামাই পাবে, মেয়ে লারে লাপ্পা দিয়ে বেড়াবে না। ওই যে বাঁধন, একটা মেয়ে ঢাকা ভার্সিটিতে যা সর্বনাশ হইল বাঁধন হারা হয়ে, এরকম আপনার মেয়ে বাঁধন হারা হবে না, নামাজি হবে, দিনদার হবে, পরেশগার হবে। সেই জন্য আপনার মেয়েকে ইসলামী ছাত্রী সংস্থায় যদি দেন, আমি উপদেশ দিলাম, মানা আপনার ইচ্ছা, না মানা আপনার ইচ্ছা, আপনার মেয়ে ভালো হবে, 100% ভালো হবে ইনশাআল্লাহ। আপনার মেয়ে, আপনার কলেজ পড়ুয়া মেয়ে, আপনার ইউনিভার্সিটি গোয়িং ছেলে, ওর আচরণ, ওর নামাজ, ওর পর্দা দেখে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে, কাঁদতে ইচ্ছা করবে, আল্লাহ এমন ভালো ছেলে মেয়ে তুমি আমাদের দিছো। আর যদি এটা না হয়, ছেলে হবে গুন্ডা, মাস্তান, চোরাচালানি, তারপরে কি সর্বনাশ, মানুষে বদদোয়া করবে। ওই ছেলের জ্বালায় অস্থির হবে মহল্লাবাসীরা, বদদোয়া করবে, আল্লাহ এমন গুন্ডা পেটে রাখছে যে মা তারে কলেরা দাও, ওর বাপের বসন্ত দাও, এইসব বদদোয়া করবে।
এটা কি ভালো হবে? ভালো হবে না। মানুষের বদ্ধ একদিন লেগেই যায়। এই জন্য ছেলে মেয়েকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে। মা বাবার দায়িত্বই হলো সন্তান আসলেই ইসলামী নাম রাখবেন। কি নাম রাখবেন বলেন জোরে? ইসলামী নাম। তাও আজকাল পছন্দ হয় না, আজকাল রাখে সব ইংরেজি নাম, বল্টু, মন্টু, ডবলু, সেন্টু, আকাশ হোসেন, বাতাস খাতুন, ঠিক না? নওজুবিল্লাহ। এটা নাম হলো? মা বোনেরা একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন, আপনারা অত্যন্ত সুশিক্ষিতা মা বোন, চিন্তা করেন এই ডবলু আর মন্টু এই সব নামের লোকেরা পৃথিবীতে কোনো ইতিহাস সৃষ্টি করতে পেরেছে গুন্ডামি করা ছাড়া? এই যত গুন্ডাদের নাম দেখবেন, কালাস জাহাঙ্গীর, নাক উল্টানো কি ছবি, কানসেরা মিলন, তারপরে এই দাঁত ভাঙ্গা গলা কাটা মুজিব, এই পত্রিকা দেখেন না? এগুলো পত্রিকা আছে, আমি তো বানায় বলতেছি না, পত্রিকা আছে না এগুলি। নাম হাবিজাবি রাখবেন তো গুন্ডা হবে আর মাস্তান হবে। এই যে যত অলিউল্লাদের মাজার আছে, এরকম আপনারা দেখছেন হযরত মন্টু রহমাতুল্লাহ আলাইহির মাজার। এখন তাফসীর পেশ করবে হযরত মাওলানা বল্টু সাহেব, এরকম হয়েছে কোনোদিন? বাজে নাম রাখবেন, ছেলেটা শয়তান হবে, মানুষ হবে না, জিন্দেগিতে মানুষ হবে না, হাবিজাবি হয়ে যাবে। বল্টু, ডবলু, সেন্টু, ওবি, কপি, আকাশ, বাতাস, সাগর, গাছপালা, এইসব নাম রাখবেন, শয়তান হয়ে যাবে। এই জন্য নাম রাখবেন ইসলামী নাম। জোরে বলেন, কি নাম রাখবেন? আরবি মানে যা আছে। কেন সাহাবীদের নাম পছন্দ হয় না? রাসূলুল্লাহর স্ত্রীদের নাম পছন্দ হয় না? সুবহানাল্লাহ। নামেরও আসল হয়। ভালো ভালো নাম রাখবেন, ভালো হবে, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রথমে ভালো নাম রাখবেন, দিন শিখাবেন, ইমান শিখাবেন, চরিত্রের উপরে চালাবেন। মা বোনেরা, একদিন এই পৃথিবী থেকে আমাদের বিদায় হতে হবে। আপনি, আমি, আমরা কেউ থাকবো না। হায় হায়, সবার মৃত্যু হবে। আর এই মৃত্যু যদি ইমানের সাথে না হয়, তাহলে খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমও গেল, সালাও গেল, সব শেষ। ইমানের সাথে যদি কারো মৃত্যু হয়ে যায়, কবরের ভিতরে প্রশ্ন হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা। প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার নবীকে। ইমান নিয়ে যদি মারা যায়, তাহলে সে বলবে, আমার রব হচ্ছে আল্লাহ। বলেন আল্লাহ। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখানো হবে কবরওয়ালাকে। বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে, তুমি কি চেনো? যে ব্যক্তি মুমিন, ঈমান নিয়ে মরছে, সে বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আমার নবী। সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয়ে মরে, তারে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। সে বলবে, হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার নবীকে, আমি জানি না আমার দিন কি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলবে যে আমি চিনি না উনিকে। নাউযুবিল্লাহ। এই যে কপাল পুড়বে, এই যে কপাল পুড়বে, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। হায় আল্লাহ। আর ইমানদারদের জন্য যখনই সে জবাবগুলি দিতে পারবে, তখন গায়ব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের বিছানা বিছায় দাও, কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছায় দাও, আর জান্নাত থেকে পোশাক নিয়ে তারে ভরায় দাও। আর বড় হবে, তার কবরটারে বড় বানাও, ইল্লা ইলা মাদ্দা বাসারিহি, যদ্দূর তার চোখ যায় তদ্দূর কবরটারে বড় বানায় দাও। এরপরে তাকে বলা হবে, নো কানাউমুল আরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় ঘুমায়, তুমি ওই রকম আরাম করে ঘুমায় যাও, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো। সুবহান আল্লাহ তাআলা, কি ইন্তজাম, কি মেহমানদারি, উত্তম মেহমানদারি। এরপর হঠাৎ করে ঘুমের থেকে জাগবে কবরওয়ালা, ওই ডাক শুনে, ইসরাফিলের সিংগার ফুৎকারের আওয়াজ শুনে সে বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমার এই ঘুম ভাঙাই দিল। বলা হবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা, ওয়া সাদাকাল মুরসালুন, আর মুরসালিনরা, আল্লাহর নবীরা সত্য ওয়াদা করেছিলেন। আজকে কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে, সবাইকে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে হবে। এই জন্য মা বোনেরা, এই পৃথিবী নয়, এখান থেকে আমাদের বিদায় গ্রহণ করতে হবে। টুডে অর সৃষ্টি যদি স্রষ্টাকে চিনতে চায়, মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চায়, চিনতে চায়, তার পদ্ধতি হচ্ছে তার সৃষ্টিকে জানা। তার সৃষ্টির মাধ্যমেই তাকে চেনা যাবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, এক কথায় সর্বাবস্থায় যারা আল্লাহ পাককে স্মরণ করে,
তারা আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করে, রাত এবং দিনের পরিবর্তনের চিন্তা করে, তার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যারা গবেষণা করে, তারাই হচ্ছে আল্লাহ পাকের খাঁটি বান্দা, একজন সত্যানুসন্ধানী। চোখের সামনে যখন নিখিল বিশ্বের অনুপরমাণু থেকে শুরু করে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, বিশাল আকাশ পর্যন্ত, গাছপালা, তরুলতা, সমুদ্র, মহাসমুদ্র, পশু পক্ষী ইত্যাদি যখন তার নজরে পড়ে, তখন একজন সত্যের অনুসারী ব্যক্তি, একজন সত্যের অনুসন্ধানী ব্যক্তি, তার মুখ থেকে বেসাক্তা স্বতঃস্ফূর্ত ভাবে নিজের অজান্তে মুখ থেকে যে শব্দটা বেরোয়, সে শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহ পাকের, যিনি এগুলিকে সৃষ্টি করেছেন। আর তিনি কোনো কিছু কি বেকার সৃষ্টি করেন নাই, খামোখা সৃষ্টি করেন নাই, প্রত্যেকটির পেছনে রয়েছে বিরাট বিরাট উদ্দেশ্য। এখানে মানুষের সবচাইতে বড় ভ্রান্তি, মানুষের সবচাইতে বড় ভুল, সেটা হলো এই, দুর্ভাগ্যজনক ভাবে সকল সৌন্দর্যের মহাশিল্পী আল্লাহ পাককে মানুষ ভুলে যায়। তারা প্রশংসা করে নদীর, প্রশংসা করে নারীর, নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা কবিতা লেখে, নারীর সৌন্দর্য নিয়ে কবিতা লেখে, সাহিত্য রচনা করে, সূর্য নিয়ে, চন্দ্র নিয়ে, চাঁদের মায়াবী জ্যোৎস্না নিয়ে, এর সুন্দর সুষমা নিয়ে কবিতা লেখে, প্রজাপতির রং দিয়ে গান তৈরি করে, ফুলের সৌন্দর্য এবং তার সৌরভ দেখে মানুষ পাগল হয়ে যায়, এগুলির পিছনে গান, সাহিত্য ইত্যাদি কবিতা রচনা করে। কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ পাককে বেমালুম ভুলে যায়। সেই জন্য স্রষ্টার প্রশংসা করতে হবে। আল্লাহ পাক শিখাচ্ছে, শুরুতেই শিখাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ প্রশংসা কার বলুন, কার? আল্লাহ নয়, আল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা। আল্লাহ হচ্ছে ইসমে জাত। আল্লাহ কি? ইসমে জাত। কোন ধরনের অনুবাদ দিয়ে আল্লাহ শব্দের ব্যাখ্যা বুঝানো যাবে না। আল্লাহ এটাকে যদি সৃষ্টিকর্তা লেখা হয় তাহলে আল্লাহ শব্দের হক আদায় হবে? সৃষ্টিকর্তা বলতে তো বুঝাই যায়, তা তো আছে খালিক, সৃষ্টিকর্তা না, সে নাম কি? খালিক। আল্লাহ এটাকে কোনো অনুবাদ দিয়ে সৃষ্টিকর্তা বলে বোঝানো যাবে না। আল্লাহ হচ্ছেন এমন, পৃথিবীতে যত ধর্মের লোকেরা তাদের স্রষ্টাকে ডাকে, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে বিধাতা, কেউ বলে গড, কেউ বলে জিহোবা, বলেন এরকম? কথা না বললে বুঝি কি বলে? এর প্রত্যেকটি শব্দের প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে অন্য শব্দ আসবে। ভগবান বললে কি হবে? ভগবতী। ঈশ্বর বললে ঈশ্বরী। পরমেশ্বর বললে পরমেশ্বরী। বিধাতা বললে বিধাত্রী। গড বললে গডেস আসবে। এখন গড আরো বেকায়দা, গডটারে যদি উল্টায় দেন এমন সর্বনাশ হবে যা বলার মতো না। আর এই শব্দ দিয়েও বোঝার উপায় নাই যে তারা কি বলতে চায়। শব্দকে খণ্ডিত যদি করা হয় তাও বোঝা যাবে না যে কি বলতে চায়। অথচ আল্লাহ পাক হচ্ছেন, আল্লাহ পাকের নাম হচ্ছে এমন একটি নাম, আমাকে যদি কেউ বলে যে অন্য কোনো ব্যাখ্যা চাই না, আল্লাহ দিয়ে আল্লাহরে বুঝায় দেন, তো আল্লাহ দিয়ে আল্লাহরে বুঝানো যাবে। এরকম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আয়াতে কারিমা সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। যদি আপনারা বলেন আমাকে যে আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় করায় দেন, তো আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোন সূরা আছে? কোন আয়াতে? আয়াতুল কুরসি। পড়তে ইচ্ছা করে না? পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, যিনি ছাড়া আর কোনো ইবাদতের মালিক নাই, আর যিনি হচ্ছেন সদা জাগ্রত চিরঞ্জীব, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, যিনি সদা জাগ্রত চিরঞ্জীব, তিনি হচ্ছেন আল্লাহ। এখন কেউ যদি বলেন আল্লাহ অক্ষর কি,
এক একটা অক্ষর বাদ দিয়া আল্লাহরে চিনায় দেন, তাও চিনানো যাবে। আল্লাহর প্রথম অক্ষর যদি বাদ দেন কি থাকবে? কোরআনে কারীম বলছে তা দিয়েও বোঝা যাবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য আকাশ আর জমিন, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়, তিনি আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। এরপরে যদি বলেন আর একটা নাম ছেড়ে দেন, আলিফ সাল্লাম একটা নাম ছেড়ে দিলাম, তাহলে কি থাকলো? লাহ থাকলো, দুইটা অক্ষর থাকলো লাহু। এই লাহু দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে, তার গুণকে বোঝা যাবে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের হাতে, যাকে খুশি তিনি পর্যাপ্ত রিজেক দান করেন। কেউ যদি বলেন লামটাও ফালায় দেন, লামটাও ছেড়ে দেন, দিলাম নাম একটা ছেড়ে, থাকলো কি? একটা অক্ষর থাকলো হু। এই হু দিয়ে আমার আল্লাহরে চেনা যাবে। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি ক্ষমাশীল, যিনি দয়াবান, যিনি বান্দাকে মহব্বত করেন, যিনি হচ্ছেন আরশে আজিমের মালিক। যা তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি যা খুশি তাই করতে পারেন। সুতরাং আল্লাহ হচ্ছেন এমন এক লফজ, এমন এক নাম, এমন এক ইসমে জাত যার কোনো বিকল্প নাই, যা অনুবাদ করে আল্লাহকে স্রষ্টা বললে এটা সারবে না, সৃষ্টিকর্তা বললে সারবে না। আল্লাহ পাকের নামের বিরাট বিশাল ব্যাপক অর্থ রয়েছে। সুতরাং আল্লাহকে আল্লাহই বলতে হবে। আল্লাহকে কি বলতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কত মজাই নামে, সুবহানাল্লাহ বিহামদিহি, কত মজাই নামে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব। বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের প্রধান দেশের কুকুর একরকম নয়। আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাপ দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন। এর নাম হচ্ছে রব। প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন, কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন, প্রতিপালন করছেন। তিনি রব, মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব চাইছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সকল প্রয়োজন মিটিয়েছেন, একটা জিনিস বাদ রাখেন না। আমাদের মুখে দাঁতের দরকার ছিল, মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসিনি। মায়ের পেট থেকে আসার পরে আমাদের খাবারের দরকার ছিল। লক্ষ্য করেন রব কারে বলে, লক্ষ্য করুন। মায়ের পেটের মধ্যে যখন ছিলাম ওখানে কোনো রোগের জীবাণু ঢুকতে পারে নাই। ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে রেখেছেন, যেখানে কোনো সর্দি হবে না, জ্বর হবে না, সর্দি হবে না, ব্রঙ্কাইটিস হবে না, ডায়াবেটিস হবে না, প্রেসার হবে না। মায়ের পেটের মধ্যে বাচ্চাকে এমন জায়গায় আল্লাহ যত্ন করে রেখেছেন। এই বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এলো তখন তার পরিবেশ অত্যন্ত খারাপ। এখানে পলিউশন আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এখানে বিষাক্ত হাওয়া আছে, এখানে দূষিত আবহাওয়া রয়েছে। প্রতি মুহূর্তে রোগ তাকে হামলা চালাতেছে। এই রোগের থেকে সে বাচ্চা বাঁচবে কি করে? এর জন্য রব্বুল আলামিন তিনি এমন রব, মায়ের বুকের মধ্যে যে খাবার তৈরি করলেন বাচ্চার, ওই খাবারের মধ্যে বাচ্চার ওষুধ আল্লাহ পাক বানায়া দিলেন। মায়ের বুকের দুধ শুধু দুধ নয়, এটা ওষুধ। সুবহানাল্লাহ, এটা খাদ্য, এটা ওষুধ, এটা ভিটামিন, এটা ক্যালসিয়াম, এটা কার্বোহাইড্রেট, যা দরকার বাচ্চার জন্য সব আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়ে দিলেন। যতক্ষণ বাচ্চা পেটে ছিল দুধ ছিল ঘন, যখন বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এলো দুধটা হয়ে গেল পাতলা। এই পাতলা দুধটা খাবে, ওষুধ আছে এর মধ্যে, ভিটামিন আছে, খাইতে যেন বিস্বাদ না হয় একটু মিষ্টি দিয়ে দিলেন আল্লাহ, যাতে বাচ্চা মুখ ফিরায় না নেয়, সেজন্য খাইতে চায়।
তারপরে যখন বাচ্চার হাড্ডি খেতে হবে, মাছ খেতে হবে, গোশ খেতে হবে, দুধের আর দরকার নাই, তার শরীরের ভিতরে রেজিস্ট্যান্স, রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়েছে, এখন আরো ভালো খাবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধকে শুকায় দিলেন, চুষলো আর পাওয়া যাবে না, দুধ শুকায় গেছে, এখন বাইরের খাবার খেতে হবে। আসছিল যখন বুকে দাঁত ছিল না, বাইরে যখন এলো, দাঁতের যখন দরকার হলো, কোন আল্লাহর বান্দা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার কয়েকখান দাঁত দাও, দাঁত ছাড়া আমি চাবাই কেমন? এই সবগুলি দাঁত কে সেট করে দিলেন? রব্বুল আলামিন দাঁতগুলিকে সেট করে দিলেন, মুখের মধ্যে দাঁত এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শরীরটাকে সাজিয়ে গুছিয়ে, হিউম্যান বায়োলজি যাকে বলা হয়, এই শরীরকে যে সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন, বলে শেষ করা যাবে না কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। আপনার মাথার ভিতরে সেল তৈরি করা হলো, ব্রেন তৈরি করা হলো। এই ব্রেনটা শুকনা জায়গায় রাখা হয় নাই। শুকনা জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকতো, নড়াচড়া করে আপনার ব্রেনের যে টেকনোলজি আল্লাহ পাক ইউজ করেছেন সেটা অসুবিধাগ্রস্ত হতো। এই জন্য ক্রিম যেভাবে পানির মধ্যে ভাসা থাকে, পানির মধ্যে ভাসমান ক্রিম, মাখন যেভাবে রাখা হয়, সামান্য পানির মতো করে এর ভিতরে ব্রেনটাকে রাখা হয়েছে। এই ব্রেনের ভিতরে, ব্রেন হচ্ছে পৃথিবীতে কম্পিউটার, আজকের পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার। কিন্তু মানুষের মাথায় যে কম্পিউটার আল্লাহ পাক দান করেছেন, এই কম্পিউটারের সামনে দুনিয়ার কম্পিউটার এতিম। এবার লন্ডন গিয়েছিলাম, প্রত্যেক বছর 1.5 মাস 2 মাস সময় পাই, কিন্তু আপনারা দোয়া করেছেন এখন পার্লামেন্টে সময় দিতে হয় বেশি, বিদেশের সফর কমে গিয়েছে। 10 দিনের জন্য গিয়েছিলাম, ওরা আমাকে একটা ডায়েরি দিল। সেই ডায়েরিটার ভিতরে ডিজিটাল ডায়েরি, এই ডায়েরির মধ্যে তারা বলল যে এরকম, এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রকমের কাগজের 10 লক্ষ পাতা লিখতে যত কাগজ লাগে, এরকমের 10 লক্ষ পাতার লেখা ছোট্ট এই ডায়েরিটার মধ্যে ঢুকাই দেওয়া যায়। 10,000 টেলিফোন নাম্বারের মেমোরিতে তুলে দেওয়া যায়। এটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার। কিন্তু আল্লাহ পাক মানুষের যে ব্রেনটা তৈরি করলেন, পৃথিবীতে যা আছে এ সব কিছু একটা মানুষের ব্রেনের মধ্যে, সমস্ত তত্ত্ব, সমস্ত ফ্যাক্টস মানুষের মেমোরির ভিতরে ঢুকাবার পরেও আরো লক্ষ লক্ষ জায়গা বাকি থেকে যাবে, শূন্য থেকে যাবে, যা পূরণ হওয়ার নয়। এত বিশাল মেমোরি আল্লাহ পাক তার মানুষের মাথার মধ্যে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন অবস্থাটা কি, আল্লাহ তার মানুষকে কিভাবে, রব কাকে বলে, রব কারে বলে, সুবহানাল্লাহ বিহামদি। চোখের সামনে রাস্তা দিয়ে চলতে গিয়ে চোখের সামনে সাপ দেখলেন, চোখ দেখার কাজ করেছে। চোখ কি করেছে? দেখার কাজ করেছে। এখন কি করবেন? চোখ কিন্তু দেখে বসে থাকে নাই, চোখ দেখা মাত্রই ট্রান্সমিট করেছে ব্রেনকে। ব্রেন সাথে সাথে অ্যাকশন নিতে বলেছে হাতকে আর পাওকে। হাতে লাঠি থাকলে পিটাও, লাঠি না থাকলে পাকে বলেছে দৌড় মারো। এই যে সাপ দেখলো, চোখ এটাকে পাঠাই দিল ব্রেনকে, ব্রেন পাঠাই দিল অ্যাকশনে হাতে আর পায়। এতে কিন্তু 1 সেকেন্ড সময় লাগে নাই, 1 সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগের ভিতরেই মানুষ অ্যাকশনে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রব। এর নাম কি? তার অফুরন্ত সৃষ্টি, অফুরন্ত সৃষ্টি। মানুষের হার্ট তৈরি করেছেন, চোখ তৈরি করেছেন। চোখে কিন্তু আমরা নেগেটিভ দেখি, চোখে আমরা কি দেখি? নেগেটিভ দেখি। এই নেগেটিভটা চোখ ক্যাচ করে ব্রেনের ভিতর থেকে পজিটিভ হয়ে কে বের করে দেয়? সুবহানাল্লাহ বিহামদি। কানে অসংখ্য শব্দ শুনি, কিন্তু কোন শব্দ তো জড়ায় যায় না। অসংখ্য শব্দ আমরা শুনি, যেমন রেডিও ঘুরাচ্ছেন, 9 ব্যান্ড রেডিও অথবা এর থেকেও বেশি ব্যান্ডওয়ালা রেডিও। আপনি যখন ঘুরাচ্ছেন কোন সেন্টার ধরার জন্য, অনেক সময় 4-5টা সেন্টার জড়ায় যায় না? জড়ায় কিনা? 4-5টা সেন্টার জড়ায় যায়, সর্বনাশ হয়ে যায়, কোনটা থেকে কোনটা শুনবে। তো এইরকম করে আপনার কানের ভিতরে শব্দগুলি সব জড়াইয়া পাকাইয়া আপনার কানের মধ্যে একটা বিশ্রী আওয়াজ সৃষ্টি করে দিতে পারতো। কে? স্তরে স্তরে শব্দগুলিকে শোনার ব্যবস্থা করেছে। আপনার জিহ্বার ভিতরে হাজারো রকমের স্বাদ গ্রহণ করার জন্য একটা জিহ্বায় এতগুলি টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বিহামদি। তিনি হচ্ছেন রব, যিনি মানুষের প্রতিপালন সৃষ্টি করেন এবং প্রতিপালন করেন, এমনি এমনি ছেড়ে দেন। এরপরে মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন। মানুষের জীবন ধারণের জন্য সব থেকে বড় প্রয়োজন পানি। সবচেয়ে বড় প্রয়োজন কি? পানি। জোরে কোন কি? পানি।
জীবনের জন্য পানি এবং আর্দ্রতা, এই দুটি জিনিস অপরিহার্য, এছাড়া জীবন বাঁচবে না। আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে, লক্ষ্য করে, সমুদ্র ভরা পানি মজুদ আছে, নদী খাল বিল ভরা পানি মজুদ আছে, কিন্তু এটাই তো যথেষ্ট নয়। রব হচ্ছেন তিনি যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি বলেন, যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র থেকে উত্থিত করেন, পানিগুলিকে উত্থিত করেন মহাকাশে। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা, বাষ্প হয়ে পানিগুলি আকাশে উত্থিত হয় এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি, লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পানিগুলি মিষ্টি হয়ে গেল, ওই মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়লো, ফোঁটা ফোঁটা বৃষ্টি। আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোঁটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্ত কণাগুলিকে আল্লাহ পাক ভিজাই দিলেন। সেই জন্য তার নাম হলো রব। তিনি হচ্ছেন রব, প্রয়োজন মিটান। পানি সবচেয়ে প্রয়োজন বেশি, সেই পানি আল্লাহ পাক এভাবে সরবরাহ করলেন। জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন, জমিনকে আর্দ্র করেছেন, জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন। টিউবওয়েল মারলে পরে, পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন। সুবহানাল্লাহ। এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। এরপরে তিনি ওই আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন। সেজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়্য, পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি। বৈশিষ্ট্যের দিক থেকে পানির রয়েছে অনেক গুণ, আশ্চর্য গুণ। পৃথিবীর ৭৫% হচ্ছে পানি। আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে, তো সেই ছবিতে ব্লু রং এসেছে বেশি, সবুজ এসেছে কম। সবুজ হলো গাছপালা, আর ব্লু হচ্ছে পানি। সমুদ্রের পানির রং হচ্ছে নীল। মানুষের শরীরের ভিতরে ৬০% পানি, গাছের মধ্যে রয়েছে পানি। পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই। আবার দেখেন, প্রচন্ড শীতের কারণে, ঠান্ডার কারণে যেসব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে এসে যায়, সেই সব দেশে সমুদ্রের পানি আর দরিয়ার পানিগুলি বরফ হয়ে যায়। এই বরফ যখন হতে থাকে, তখন পানি তার নিজের তাপকে নিচের দিকে ছুটতে থাকে। উপরের তাপ বরফ হয়ে যায় ঠান্ডা, আর নিচে তাপ বিচ্ছুরিত করে দিয়ে পানির ভিতরে যত জলজ প্রাণী আছে আর উদ্ভিদ আছে, সবগুলিকে বাঁচায় রাখার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পানি ছাড়া মানুষ বাঁচে না, প্রাণী বাঁচে না। পানি এমন এক জিনিস, এমন এক নিয়ামত আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। এই পৃথিবীর নদী নালা খাল বিল, জমিনের আভ্যন্তরীণ দিকে পানিগুলি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নতুন করে আবার পানির আমদানি করে দিতে পারে? আছে কেউ? আজ পানির শূন্যতা আমাদের দেশে দেখা যাচ্ছে। পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে। কি কারণে শেষ হচ্ছে এবং কি হলে পানি পাওয়া যাবে পরে বলা যাবে ইনশাআল্লাহ। তো জীবন ধারণের জন্য যেমন পানির প্রয়োজন, জীবন ধারণের জন্য তেমন বাতাসেরও প্রয়োজন। পানি ছাড়া তো কিছু সময় চলতে পারে, পানি এবং খাদ্য ছাড়া কিছু সময় চলতে পারে, কিন্তু বাতাস ছাড়া তো এক মুহূর্ত চলে না, ঠিক কিনা? বুঝেন কিনা কথা? বাতাস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস দিয়ে গোটা আকাশকে, শূন্য জায়গাগুলি বাতাস দিয়ে ভরে রেখেছেন, যাতে করে কারো বাতাসের কোনো অসুবিধা না হয়, শ্বাস করতে কোনো কষ্ট না হয়। প্রাণী জগৎকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক মহাশূন্যকে এভাবে সব এলাকা বাতাস দিয়ে ভরে রেখেছেন। এই জন্য তার নাম হচ্ছে রব। এটাই হচ্ছে রুবুবিয়তের নমুনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিলেন,
বাতাস দিলেন, খাদ্যের ব্যবস্থা করে দিলেন। শস্য শ্যামল এলাকায় আল্লাহ পাক সব জায়গাগুলিতে শস্য শ্যামল হোক অথবা উষর ধূসর মরুভূমি হোক, সারা পৃথিবী জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের দস্তরখান বিছায় রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রিজেক আমি ছড়াই রেখেছি বিশ্ব জুড়ে সর্বত্র। আল্লাহ পাক বলছেন فَلْيَنْظُرِ الْإِنسَانُ إِلَى طَعَامِهِ أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا فَأَنبَتْنَا فِيهَا حَبًّا। আল্লাহ পাক বলছেন মানুষের উচিত নিজ খাদ্যাদির দিকে লক্ষ্য করা, নিজের খাদ্যের দিকে লক্ষ্য করা। যেহেতু এই খাদ্য প্রতিদিন তার সামনে আসে, এদিকে তার লক্ষ্য করা উচিত। আমি কিভাবে, আমি প্রথমে জমিনের উপরে পানি বর্ষণ করি, পরে জমিনকে দীর্ণ বিদীর্ণ করি, এরপরে জমিনের ভিতরে উর্বরা শক্তি আমি দান করি। কে বলতেছেন কথা? আল্লাহ পাক বলছেন। এরপরে আমি নানান জাতের ফসল ফলন তোমাদের জন্য আমি দান করে দেই। খাদ্যের দিকে নজর করতে এই জন্য আল্লাহ পাক বলেছেন মানুষ চতুর্দিক থেকে তো চোখ ফিরাতে পারে, মুখ ফিরাতে পারে, কিন্তু খাদ্যের দিকে তার নজর করতেই হয়। সকালে, দুপুরে, বিকালে, রাত্রে সব সময় তার সামনে খাবার আছে। আল্লাহ পাক বলেন খাবারের দিকে একটু নজর করো, কেমন ভাবে কি সুন্দর করে খাবারগুলি তৈরি করে দিয়েছি, শুরু কিভাবে হলো, পরিপক্ক কিভাবে হলো, সেদিকে তোমরা লক্ষ্য করো। সে লক্ষ্য তো করা নাই, সমানে খায়, বিসমিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, পাইকারি দরে খাইতেই থাকে। আল্লাহ পাক বলছেন খাদ্যাদির দিকে লক্ষ্য করো। এই যে চাউল তোমরা খাচ্ছ, আটা খাচ্ছ, গম খাচ্ছ, মাছ খাচ্ছ, গোশ খাচ্ছ, তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা চাউল বানাইতে পারবে? জোরে কোন পারবে? না পারবে। পারবে প্লাস্টিকের চাউল, আর কলেরা হয়ে মরবে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত চাউল বানাতে পারবে না, একটা ডিম বানাতে পারবে না। পারবে একটা বানাতে? পারবে না। বিজ্ঞানীদের প্রশংসা আমরা করি, হ্যাঁ করি, বিজ্ঞানীরা অনেক কিছু বিশ্বকে উপহার দিয়েছে, কিন্তু মূল রবের কাছে আমরা যাই না, তাকে চিনতেও পারি না, সেখানে যাই না। বিজ্ঞানীরা কি করেছে? আল্লাহর বানানো জিনিসগুলি তারা ডিজাইন করেছে। ডিজাইন করতে তো নিষেধ নাই, আর ডিজাইন করাই যায়, সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা সৃষ্টি করে নাই, ডিজাইন করেছে। কিরকম? আল্লাহ পাক চাউল তৈরি করেছেন। চাউল করেছে কে? বলেন না সবাই। এখন আপনারা সেই চাউল দিয়ে পিঠা বানান, পায়েস বানান, সেই চাউল দিয়ে বা পিঠা, আরো কি যেন খাই চট্টগ্রামে রস দিয়া, ওটাকে কি কয়? দই পিঠা নাকি ধোঁয়া পিঠা। এইভাবে করে আপনি ডিজাইন তৈরি করছেন। আটা দিচ্ছে, আল্লাহ পাক আটা তৈরি করেছেন, গম দিয়েছেন, এই আটা দিয়ে গোলগোল্লা তৈরি হচ্ছে, এর দ্বারা রুটি তৈরি হচ্ছে, এর দ্বারা অসংখ্য রকমের সিমাই টিমাই ইত্যাদি দিয়ে, লাচ্ছা সিমাই, নানান রকমের সিমাই আপনি ডিজাইন করেন, অসুবিধা নাই। আল্লাহর তৈরি করা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হচ্ছে, টেবিল হচ্ছে, গুষ্টি শুদ্ধ হচ্ছে। আল্লাহর তৈরি করা লোহা দিয়ে মাইক হচ্ছে, স্ট্যান্ড গান হচ্ছে, ব্রেন গান হচ্ছে, তারপরে প্লেন হচ্ছে। তাহলে আমি বলতে চাইলাম, বুঝাতে চাইলাম, সমস্ত জিনিস এর স্রষ্টা কে? জোরে বলেন কে? বিজ্ঞান শুধু এগুলি এক জায়গায় করে অ্যাসেম্বল করেছে, এগুলিকে এক জায়গায় করে এক একটা রূপ দিয়েছে। এখানে বিজ্ঞানের কৃতিত্ব আছে ঠিক, কিন্তু আপনারাই বলেন লোহা যদি আল্লাহ তৈরি না করতেন, মাইক তৈরি হতো, রাইফেল তৈরি হতো? আর রাইফেল যদি নাই হতো তাহলে কারাগারের বন্দীগুলো মারতেন কি দিয়ে? রাইফেল যদি না হতো যুদ্ধ করতেন কি দিয়ে? ঠিক কিনা? যত মারামারি ইত্যাদি যা কিছু হচ্ছে, তো শুধু মারামারির জন্যই তো আল্লাহ লোহা বানান নাই। লোহার সবচাইতে বড় প্রয়োজন হচ্ছে জমিন কর্ষণ করা, জমিন চাষ করা। এই জমিন চাষের জন্য লাঙ্গল দরকার, শাবল দরকার, খন্তা দরকার, কোদাল দরকার। এই লোহার দাম কেউ আল্লাহ পাক এত লোহা বেশি দিয়েছেন, যার জন্য লোহার দাম কম। সোনা কম দিয়েছেন, যেহেতু সোনার প্রয়োজনীয়তা কম, লোহার প্রয়োজনীয়তা বেশি, এই জন্য লোহা বেশি দিয়েছেন, দামটা কমে গেছে, যার জন্য আপনার আমার জন্য কিনে ব্যবহারটা সহজ হয়েছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মানুষের রুবুবিয়াতটা, আল্লাহ পাকের রুবুবিয়াত হচ্ছে তিনি
মানুষকে সুন্দর করে সৃষ্টি করে যা কিছু প্রয়োজন সবকিছু খাওয়াচ্ছেন, দিচ্ছেন। সে আল্লাহ পাক প্রশ্ন করছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يَخْرُجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ। আকাশের প্রশস্ত বুক থেকে এবং জমিনের এই প্রশস্ত বুক থেকে কে রিজেক, তোমাদের খাদ্য কে উৎপাদন করে, কে নির্জীব থেকে সজীবকে বের করেন, আর কে সজীবকে নির্জীবে পরিণত করেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন এই প্রশ্ন যদি তাদেরকে করা হয় তো তারা কি বলবে? আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। হে নবী, এদেরকে প্রশ্ন করুন, এদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি কে করেন, তাহলে তারা এক কথায় বলবে, নিজের থেকেই বলবে আল্লাহ। কে করছেন সবকিছু? আল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী তাহলে তাদেরকে বলেন, এ কথা জানার পর, এ কথা বোঝার পরেও কেন তারা ঔদাসীন্যতা দেখাচ্ছে, কেন তারা গাফিল হয়ে যাচ্ছে, কেন তারা আল্লাহ পাককে ভয় করে তার পথের অনুসারী হচ্ছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করছেন, তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লাদ দালাল। নিশ্চয়ই এসবের মূলে রয়েছেন তোমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের রব। সুতরাং উজ্জ্বল সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না। সুতরাং যারা সত্যের পথের অনুসরণ করতে চায়, রবকে চিনতে হবে, আল্লাহ পাককে জানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে, তাকে রব হিসেবে চিনতে হবে। আমার বন্ধুগণ, এটা হচ্ছে সেই রুবুবিয়াত ইলাহি যার দিকে হযরত মূসা আলাইহিস সালাম ইঙ্গিত করেছিলেন ফিরআউন যখন তাকে প্রশ্ন করেছিলেন, ফামান রাব্বুকুমা ইয়া মূসা। হে মূসা, তোমাদের দুজনের রব কে? তোমাদের রব, তোমাদের প্রভু কে? তিনি জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন আমাদের তিনি, যিনি নাকি আমাদের প্রতিপালক, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছেন। এখানে হেদায়েত হচ্ছে, এখানে হেদায়েত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শুধু করেন নাই, তাকে চলা, তার খাদ্য অনুসন্ধানে, তাকে বেঁচে থাকার সবকিছুর উপকরণ, এ কমন সেন্স, এ সাধারণ জ্ঞান আল্লাহ পাক তার সাথে দিয়েছেন। তিনি হচ্ছেন রব। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই। এই হেদায়েতটা কি? এই হেদায়েতটা হচ্ছে, আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে, বিড়াল, বিড়াল বোঝেন তো না? কি বলে এটা? বিড়াল, বিলাই নাকি বলে? বিড়াল। এই বিড়াল যদি আপনাদের কারো বাড়িতে থাকে, তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন, বিড়ালের প্রসব হবে, বাচ্চা দেবে। বিড়াল তখন ঘরের মধ্যে পেরেশান হয়ে ঘুরতে থাকে, একটা নিরাপদ জায়গা খোঁজে, একটা নিরাপদ জায়গা খোঁজে। প্রসব করার 2-3 দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা। এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারের ঘরের মধ্যে সবচেয়ে কোনা কানা জায়গা যেটা, সেই রকম একটা নিরাপদ জায়গা সে বেছে নিল। এরপরে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে, শত্রু যেন তার জায়গাটিতে না আসে, এই জন্য বাচ্চাটার তো হাত দিয়ে মায়ের মতো কোলে নিতে পারে না, সে আস্তে করে ঘাটটা কামড়ায় ধরে যাতে করে বাচ্চা ব্যথা না পায়। ওইভাবে করে ঘাট কামড়ায় ধরে, আজকে এই সিঁড়ির নিচে, কালকে ওই খাটের নিচে, পরশুদিন এই আলমারির কোনায়, এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে। এই বিড়াল হেদায়েত দিলটা কে? যিনি দিলেন তার নাম রব। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই, প্রাণী জগৎকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন বলেন, মুরগির বাচ্চা হলো, ডিমের থেকে বাচ্চা বেরোলো, এই বাচ্চাগুলি হয়েছে গতকাল, আজকে বাচ্চাগুলি আদার খাচ্ছে মায়ের সাথে। হঠাৎ করে একটা চিল এলো আর ওর মা একটা সিগন্যাল মারলো, সাথে সাথে বাচ্চাগুলি দৌড়াইয়া এমন পলান দিল, আপনি তো ভালো একাদশীর বাপেও তালাশ করে পাবে না যে মুরগির বাচ্চা পলাইলো করে। এখন ওই বাচ্চাটিকে এই সিগন্যাল সম্পর্কে কে অবহিত করলো যে এইরকম একটা আওয়াজ শুনলে এটা ভীতির আওয়াজ, এটা সাইরেন, এটা বিপদ সংকেত, এটা ডেঞ্জার সিগন্যাল।
এটা শুনলে দেখলে তাড়াতাড়ি করে আত্মগোপন করবা। কে শিখাইলো? কে শিখাইলো? আল্লাহ পাক শিখাইছেন। এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা আবার উল্টা কথা কয়। তারা বলে কি? তারা বলে যে মুরগি বাচ্চা, এই বাচ্চা যে দৌড় মারলো, এখানে আল্লাহ এইসব কিছু নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখানে কি আছে? কয় যে এখানে বিষয়টা হলো এই যে এই মুরগি আর মোরগ, ওর বাপ মা, এই দুজনের মধ্যে আছে সিলের ভয়, আছে শিয়ালের ভয়। ওই ভয় ওদের মধ্যে ছিল, এই মা বাপের ক্রসের মাধ্যমে বাচ্চা আসছে, কাজে ওই ভয়, বাপের যদি কোনো রোগ থাকে, মায়ের রোগ থাকে, তো এগুলি তো বাচ্চার মধ্যেও ঢোকে। তো ভয় হোক, সুখ হোক, দুঃখ হোক, এই অনুভূতি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার মধ্যে ঢুকছে, আর সিল দেখে আবার শুনে সে আত্মগোপন করেছে। এইটা আমি পড়িয়া আমি আমার আলোচনা এক জায়গায় বললাম বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, যদি সত্যিই তাই হয়, মোরগ আর মুরগি মা বাবার মধ্যেই ভয় আছে বলে বাচ্চার মধ্যেই ভয় ঢুকছে, সেই জন্য সে আত্মগোপন করছে, তাহলে আবার মানুষের ব্যাপারে কথাটা আনি। মানুষেরা সাপের ভয় করে না মহব্বত করে? কথার জবাব দিলে না, যখন তখন মনে হয় আপনারা সাপ বুঝি ভালোবাসেন। সাপ আমরা সকলেই ভয় পাই, মায়ও ভয় পায়, বাবাও ভয় পায়। এই মায়ের গর্ভে সন্তান এসছে, সন্তানের বয়স 2 বছর, 2.5 বছর, ঘরের মধ্যে কেউ ছিল না, ঘরের মধ্যে একটা সাপ আসছে, একটা সুন্দর সাপ, দেখতে সুন্দর, কিন্তু সে সাপে কামড়ালে মানুষ মরে যায়। ওই সাপটা মাথা উঁচু করে ফোনা ধরেছে। এই বাচ্চাটা কি সাপ দেখে দৌড় মারবে, না বাচ্চাটা ওই সাপটাকে ধরার জন্য সে এগিয়ে যাবে? কোনটা করবে? এগিয়ে যাবে। তাহলে মা বাপের ভয়, তাদের মা বাপের রক্তের মধ্যে, শিরার মধ্যে, সব জায়গায় সাপের ভয়, তার মাধ্যমে বাচ্চা এসে ওই বাচ্চার মধ্যে সাপের মহব্বত হইল কেন, ভয় হইল না কেন বাচ্চা অবস্থায়? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুরগির বাচ্চাকে হেফাজত করার জন্য বুদ্ধিমান প্রাণী মানুষ তার কাছে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন তারে বাচ্চা অবস্থা থেকে বোঝার তৌফিক দিয়েছেন কোনটা ভয়ের আওয়াজ, কোনটা হলো বিপদের আওয়াজ। মানব সন্তানের প্রতিপালন করার জন্য তার মার বাবা আছে বলে ওই রকম করে পশুদের মতো আল্লাহ বানান নাই, তাকে হেফাজত করার জন্য মা বাপ আছে বলে এই দায়িত্ব আল্লাহ পাক মা বাপের উপরে ছেড়ে দিয়েছেন। মা বাপ তাকে হেফাজত করে। রুবুবিয়তের প্রতিপালন, হেদায়েতের এই প্রতিপালন আল্লাহ পাক মানুষকে এভাবে করে তাদেরকে হেদায়েত দিয়েছেন, তার পথের চলার দিশা দিয়েছেন। পিঁপড়ার খাদ্য সংগ্রহের ব্যাপারটা দেখেন। পিঁপড়ার আছে দারুণ ঘ্রাণ শক্তি। কোথায় খাবার? 5 তলায় আপনি মিষ্টি খাচ্ছেন, রসগোল্লা থুয়ে দেন, তারপরে দেখেন কোন জায়গায় দিয়ে পিঁপড়া এসে জন্মের খাওয়া খায়, ঠিক কিনা? দেখেন তার কত তীব্র ঘ্রাণ শক্তি, সেখানে চলে যাচ্ছে। তাকে হেদায়েত দেওয়া হয়েছে, তাকে ঘ্রাণ শক্তি দেওয়া হয়েছে। চিল, শকুন, ঈগল কোথায় থাকে বুঝেন না? মহাশূন্যে 3 থেকে 3.5 মাইল উপরে শকুন, বাজ, ঈগল উঠতে থাকে। খাবে কি? ওখানে তো তার খাবার ছড়ানো নেই। আল্লাহ হচ্ছেন এমন রব, আমাদের স্রষ্টা হচ্ছেন এমন রব, যিনি ওই চিল, বাজ আর শকুন মহাশূন্যে যেগুলি উড়ে বেড়ায়, ওদেরকে আল্লাহ পাক এমন তীব্র দৃষ্টি শক্তি দান করেছেন, 3 মাইল উপর থেকেও ছাগল মুরগি মরা দেখলে ওখান থেকে সে ঝাঁপায় পড়ে তা খেতে পারবে। তাকে দেওয়া হচ্ছে দৃষ্টিশক্তি। এরকম করে যার যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলি আল্লাহ মিটাচ্ছেন। এরই নাম হচ্ছে রুবুবিয়াতে ইলাহি। এটাই হচ্ছে আল্লাহ পাক রব, এটা তার অসংখ্য প্রমাণ। সেই জন্য আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের জন্য। কোন আল্লাহ? প্রথমে তো আল্লাহ বললাম, তারপর বললাম রব, এখন বলা হচ্ছে কোন রব? যিনি আলামিন, রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের রব। তাহলে বোঝা যাচ্ছে রব, জগৎ একটা না। জগৎ, কথা বুঝতেছেন আমার? জগৎ একটা নয়, অসংখ্য জগৎ আছে, বহুমাত্রিক জগতের কথা এখানে আল্লাহ পাক বলছেন। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে। আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন জগৎ সম্পর্কে, আমরা মনে করছি পৃথিবীটাকে, আমাদের কাছে জগৎ 2টা। কয়টা জগৎ? একটা জগৎ হলো এইটা, ইহ জগৎ আর পরজগৎ, এছাড়া আর কিছু জানি না। এই 2টাই জগৎ আমাদের কাছে।
এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শুধু আমাদের সৌরজগৎটাই শেষ না, অসংখ্য সৌরজগৎ আছে মহাশূন্যে, অসংখ্য সৌরজগৎ। পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে, তাতেও সৌরজগৎ শেষ হবে না, আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আরো ফাঁকা পড়ে থাকবে। এত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই পৃথিবী একটা জগৎ, এই মাটির তলায় আছে আর এক জগৎ, সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এক জগৎ। আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে। এই জন্য বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেয়ে হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে। যেখানে আছে গ্যালাক্সি, যেখানে আছে মিল্কি ওয়ে, যেখানে রয়েছে অসংখ্য তারকা, এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হয় বলে মনে হয় না। পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো, তাহলে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্ব কোথায় চিন্তা করেন। এবার মহাশূন্যে চলেন। মহাশূন্য সে কি বিশাল মহাশূন্য। একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয় তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে। কি বছর? এ দুনিয়ার বছর না, আলোকবর্ষ, লাইট ইয়ার। আলো চলে প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর মাস, এর বছর, এই আলোকবর্ষ। সহস্র সহস্র আলোকবর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আর এক তারকায় পৌঁছানো সুকঠিন। এ ধরনের অসংখ্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে, আগে বলতো 1 কোটি সূর্যের চাইতে বড় তারকা, এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, এরকম 3 কোটি সূর্য খাইয়ে ফেলাইতে পারে। এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড় না, এই তারকাগুলি চাইতে আবার বড় জিনিস আছে। সেগুলি কি? সেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। ব্ল্যাক হোল আবার ম্যান হোল বুঝবেন না, কিন্তু ম্যান হোলের ঢাকনা চুরি হয় যেমন। তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন, রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যান হোল আছে, ওই রকম করে মহাশূন্য অসংখ্য ব্ল্যাক হোল আছে, এটা দুইটা না, অসংখ্য। এই ব্ল্যাক হোল আবার দেখা যায়, অদৃশ্য ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল গুলো কি? এগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতনে যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, কসম সেই স্থান সমূহে। সুবহানাল্লাহ। এই অন্ধকার কূপের, এই অন্ধকূপের কসম করছেন আল্লাহ পাক। সেই অন্ধকূপটা কি? সেই ব্ল্যাক হোলটা কি? সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম যে সূর্য খাইতে পারে, 3 কোটি সূর্য খাইতে পারে, এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোন এক কারণে যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে যেমন বাচ্চা চকলেট চুষা খাইয়া ফেলায়। এইরকম ব্ল্যাক হোলগুলি অত বড় তারকাগুলি খাইয়া চুষা শেষ করে ফেলে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই পৃথিবীটা, আল্লাহ না করুন কখনো, আমাদের এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে, ওর রেঞ্জে আসে, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে এর মধ্যে অদৃশ্য হয়ে যাবে, হারায় যাবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক আসলে আগে আমার বিজ্ঞানের বইপত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে, 1400 বছর আগে নবী কোন বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোন সায়েন্স নিয়ে রিসার্চ করেন নাই। সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন, যা আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় আছে। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারিমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক, এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কথা বলতে পারবে না। বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য, তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক, কোরআন বলবে। ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক। সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময়,
কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। এমন এক কিতাব, এমন এক কোরআন আল্লাহ পাক আমাদের কাছে দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন তিনি রহমান আমাদের কোরআন শিখিয়েছেন, এমন কোরআন যার সংরক্ষণ পদ্ধতি অবিকল রয়ে গেছে। কোরআন যেভাবে নাজিল হয়েছিল সেইভাবেই আছে, না উল্টা পাল্টা হয়েছে? উল্টা পাল্টা হয়নি। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, উল্টা পাল্টা না হওয়ার কারণ শোনো, এই পৃথিবীর বুকে যত বই কিতাব আছে, যত ধর্ম পুস্তক আছে, সব পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, তারমিম তারিফ হয়ে গেছে। বাইবেলের অবস্থা তো এমন, বাইবেল সম্পর্কে বর্তমানে বলা হচ্ছে ওর ভিতরে আল্লাহর একটা ওয়ার্ডও নাই। বর্তমান বাইবেলে আল্লাহর একটা বর্ণ নাই। এত উলট পালট সর্বনাশ হয়ে গিয়েছে। এখন তারা মুসলমানদেরকে গ্রহণযোগ্য করাবার জন্য দেখুন, ষড়যন্ত্র একরকম না, হাজারো রকমের ষড়যন্ত্র। তারা তাদের বাইবেলের মধ্যে এখন লিখতেছে আয়াত, আয়াত নম্বর এত, আগে লিখতো পদাবলী, পদাবলী এত নম্বর পদ, এত নম্বর পদাবলী, এভাবে লিখতো। এখন লিখতেছে আয়াত নম্বর অত, আগে লিখতো সদা প্রভু, এখন লেখে আল্লাহ তাআলা খোদাবন্দ। আখিরাত, রিসালাত, নবুয়ত, এইসব কথাগুলি, ইসলামের মূল পরিভাষাগুলি তারা গ্রহণ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমার বন্ধুগণ, সব ধর্মীয় পুস্তকগুলি যেখানে তারমিম তাহরিফ হয়ে গেল, কোরআনের কোনো পরিবর্তন আজও। কোরআন নাজিল হচ্ছে, রাসূল করিম বুখারী শরীফে এসেছে, প্রতি রমজান মুবারকে হযরতে জিবরাইল আসতেন, হুজুরকে বলতেন, হুজুর আপনি তেলাওয়াত করেন, আমি শুনি, যতটুক নাজিল হয়েছে পড়েন। হুজুর পড়তেন, জিবরাইল শুনতেন, আবার জিবরাইল পড়তেন, হুজুর শুনতেন। এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন, হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে। হযরতে জিবরাইল বলেন, হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে, এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান। হযরতে রাসূল পুরাটা পড়ে 30 পারা পড়ে শোনায় দিলেন, জিবরাইল শুনলেন। এবার জিবরাইল বলেন, হুজুর আমি তেলাওয়াত করতেছি, আপনি শুনেন। হযরতে জিবরাইল 30 পারা পড়লেন, হুজুর শুনলেন। আবার হযরত জিবরাইল বলেন, হুজুর এবার আবার আপনি পড়েন। হুজুর পড়লেন, জিবরাইল শুনলেন, আবার জিবরাইল পড়লেন, হুজুর শুনলেন। তার মানে হলো হুজুর যে বছর ইন্তেকাল করলেন, ওই বছরের রমজান মুবারকে হযরত জিবরাইল 2 বার পড়েছেন, হুজুর শুনেছেন, আর হুজুর 2 বার পড়েছেন, জিবরাইল শুনেছেন, যাতে করে একটা জের জবর, একটা আয়াত, একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায়। কোরআন কারীম মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন, নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে। মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে সওয়াবের জন্য, সকালে পড়ে, বিকালে পড়ে, অর্থ সহকারে বুঝে পড়ে, রাত্রে পড়ে, দিনে পড়ে। পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআনে কারীম তেলাওয়াত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ এটাকে তেলাওয়াত করতেছে, মুখস্থ করতেছে। এই কোরআন শরীফের ভিতরে রয়েছে সব কিছু। এর মধ্যে রয়েছে ইতিহাস, এর মধ্যে আছে বিজ্ঞান, এর ভিতরে রয়েছে দর্শন, ভূতত্ত্ব, উদ্ভিদতত্ত্ব, নৃতত্ত্ব, খতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান। এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি, সামাজিক নীতি, চুক্তিনীতি, বন্ধুনীতি, যুদ্ধনীতি, মানুষের যা প্রয়োজন সবকিছু এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইয়েরা, কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম। আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন, কোন কোরআন আমাদের শিখিয়েছেন, সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমি নিজে না, এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন নিজেই তার জবাব দিতে পারে কিনা? কোরআন নিজেই বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই উচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমারে নাজিল করেছেন। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, কেউ যদি প্রশ্ন করে, কোরআনে কারীম নিজে নিজের পরিচয় শোনায়, আমি কোথায় ছিলাম শোনো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন, সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে এসেছি। যদি কেউ প্রশ্ন করে, কোরআন কি, কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ,
জবাব কোরআন নিজেই দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য আয়াতেও জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার পরে ফুরকান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয়, অনেক নাম আছে। কোরআনের আরেক নাম ফুরকান। কোরআনের আরেক নাম কি? আল ফারকু বাইনাল হক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, যা সত্য এবং মিথ্যার মধ্যে তাফরিকা সৃষ্টি করে, সত্যকে মানুষকে বুঝিয়ে দেয়। তার নাম হচ্ছে ফুরকান। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছো? এই প্রশ্ন যদি কেউ করে, কোরআন তার জবাবে বলবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয়, রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়? ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি? এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি? মূল কাজটা কি? এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে, শোনো কেন এসেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে। কিসের মধ্যে? অন্ধকার কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার সমাজতন্ত্র, অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার জাতীয়তাবাদ। মানুষের তৈরি করা যত মতবাদ সব কি? জোরে কোন সবগুলি কি? অন্ধকার। আজকে আসার সময় দেখলাম দেওয়ালে লেখা, সমাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো। চিন্তা করলাম যারা লিখছেন তারা কি পাগল না ছাগল? কি আশ্চর্য কথা! যেই মতবাদ পৃথিবীর মাটি থেকে যে দেশে জন্মগ্রহণ করেছে, এই মতবাদ সেই দেশের লোকেরা তাদের দেশ থেকে বিদায় করে দিল, তাদের কাছে লাল হাতি বিদায় করে দিল, পতাকা ছিন্ন ভিন্ন করে জুতার তলে পিঠ শেষ করে দিল। তৈরি করা শত সহস্র বিলিয়ন ডলারের বইগুলি আগুন জ্বালিয়ে দিল। আর বাংলাদেশের কিছু ছাগল পাগল সমাজতন্ত্র এখন টিকায় রাখবো। এটা মাথা খারাপ, পাগল না মাথা গোল বুঝতে পারছি না। আমার বন্ধুগণ, এগুলি সব অন্ধকার। এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে? আলোর দিকে। এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে? মূল ফায়দাটা বুঝায় দাও, আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি? কোরআন তার জবাব দেয়, নিজের পরিচয় নিজে তুলে ধরে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানে, রাষ্ট্রে মানো, জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে, চুরির ভয়, ডাকাতির ভয়, জিনার ভয়, হত্যার ভয়, সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলির কোনো চিন্তা থাকবে না। কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে, সবগুলি পেয়ে যাবে। এখন যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে, তাহলে এবার জবাব দাও, তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি?
আমি তো মানুষ, আমার রাজনীতি করা লাগে। ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল। আমরা তো জঙ্গলের পশু নই, আমরা তো মানুষ। আমাদের সমাজ আছে, আমাদের পৌর নির্বাচন আছে, আমাদের জাতীয় নির্বাচন আছে, আমাদের কলকারখানা আছে, জমিন আছে, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, অনেক নিয়ম মালা আছে, নিয়ম নীতি আছে। তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো। কোরআন তার জবাবে বলে وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। কোরআন জবাবে বলে, শুনে রাখো, শুধু অর্থনীতি সমাজনীতি নয়, শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধনীতি নয়, তোমার জীবনে যা কিছু দরকার, ইহকালে যা কিছু দরকার, পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সব কথা এ কোরআনে কারীমের ভিতরে রয়েছে। তোমার এমন কোনো জিনিস নাই যা তুমি কোরআনে কারীমের মধ্যে পাবে না। তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে এর মধ্যে। তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কিতাব বলবো না, দর্শন আছে বলে দর্শনের কিতাব আমি বলবো না, রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোনো কিতাব বলবো না। কোরআন তাহলে কি? কোরআন হচ্ছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, মানুষের জীবনের যা কিছু প্রয়োজন, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হতেছে কোরআনে কারীম। সমস্ত নীতিমালার নীতি গ্রন্থ কোরআন। এখানে রয়েছে সব কিছুর উৎস, যেটা গ্রহণ করলে পরে মানুষ আরামে থাকতে পারবে। অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে। মুসলমান, কৃষক, নারী, চিকিৎসা, কৃষিবিদ, সাধারণ মানুষ, রং, বর্ণ, ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে। পশু পাখিও আরামে থাকবে, গাছপালাও আরামে থাকবে, যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না। ইসলামের সমাজ যদি চালু হয়, গাছেরাও আরাম পাবে, তাহারও আরাম পাবে।